আমি যে বললাম এ ভেস্তি কিছু একটা করে এক দোকান থেন তাড়াতাড়ি না হলে যে এই যে কি বলতে কি বলি ফেলবেন এই বাড়া তো এক বললে আরেক শুনছে আমি না হলে যে মনুরে ভেস্তি। এই চাচা তুমি এসব নিয়ে টেনশন করো না, থামো আমি দেখছি। দোস্ত আমার তো বিয়ার সিজন চলছে, সামনে আমার বিয়া। কি দোষ, বিরিয়ানি খাবো নাকি আসলে তুই আমার প্রকৃত দোষ। তুই ছাড়া এই অত অঞ্চলে কেউ আমাকে এরকম ভাবে ভালোই বাসে না। তুই আমার মনের কষ্টটা বুঝিস। দেখ বিরিয়ানি দেবো তুই খাচ্ছিস, তো কখন খাবো তাই বলা। ও শালা আমার সামনে বিয়া, আমার খালাতো বোন আসছে, তুইও দাওয়াতে যাস, তুই কি যাবো? ই শালা আমি কি ঠোসা রে? হ্যাঁ, কানে কি কম শুনি আমি? বিয়া আমাকে ছাড়া হয় নাকি? তোর বিয়াতে আমি তো সব কাজ কাম যা করে লাগে সব তো আমিই করবো। তুই যে আমাকে বলেছিস এতে আমি খুব খুশি। যাই হোক বন্ধু, তুমি আমার বিয়াতে যেতে চাইছো এতেই আমি খুব খুশি। আর বিয়া শাদির ব্যাপার মানে টাকা পয়সার ব্যাপার, কিছু টাকা আমার লাগতো। আরে শালা তোর বিয়া আমার কপালে খাওয়া নাই রে, কোনো সম্বন্ধে আমি আজ তোর বিয়া পেলে যেতে পারবি না। আমি এখন কাম যাচ্ছি, কাজ করা লাগবে। তুই তোর বিয়া তুই তোর মতন করলে। চাচা এটা হলো পাগল ঠাপানির টেকনিক, শিখিলাম। বাহ ভেস্তি তোমার মাথাত এত বুদ্ধি, তোমাক দেখলে তো বোঝাই যায় না। যাক আমাক বাঁচাইলে তুমি। যাই হোক চাচা, বুদ্ধি ব্যাগেতেও তো মেডিসিন লাগে, তাই ওই ওর নামে যেটি বাজেট করলে ওটি দেও তাইলে হবে। কি যে মোলাম ভেস্তি কালকে দেখা হবেন। ভাসতে একবার খাওয়া লাগবে না, তুমি কালকে খাইও। চলো এখন আমরা বাড়ি যাই। হ্যাঁ আর কি করার, চলো বাড়ির দিক যাই। চাচা একটা চা খাইছি, বাকির খাতা তুলি ফেলো। আমি যে মলাম এক্ষেত্রে তোর 40,000 টাকা বাকি রে খাতার, আমি আর মনে হয় পাইছিলাম না।